ওকে, ডাউনের জন্য ট্রেড নেই। আচ্ছা, আর দুইটা নেই। আমি বলি আপনাকে, দেখেন মার্কেট এই জায়গায় এই ক্যান্ডেল, সরি, এই ক্যান্ডেল ব্রেক করছে ঠিকই, কিন্তু এই জায়গা থেকে সেলার আবার অ্যাক্টিভ হয়ে ঢুকে পড়ছে। ঠিক আছে, এইখান থেকে ক্যাশ আসবে, সেলার আসবে। প্লাস হচ্ছে কি, আপনি দেখেন ট্রেন্ড লাগালে এমনি বোঝা যায় এই ট্রেন্ড লাইনের নিচে মার্কেট ওপেন হয়েছে। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনের নিচে। তাহলে এই জায়গা থেকে কে আসবে, সেলার আসবে। একটা লস, একটা প্রফিট, পর একটা মার্টিঙ্গেল ডাউনে, এটা শিওর শট। দেখি কয়টা ক্যান্ডেল ট্রেড করতে পারি। এটা আমার 3 নম্বর ট্রেড। ওকে, দেখা যাক মার্কেট কি করে। ওকে, প্রফিট। নেক্সট আবার ডাউনে, কারণ আমরা আগে এই ট্রেন্ড লাইন লাগাইছি, এখানে বুঝতে পারছি যে মার্কেট এখন ডাউনের দিকে পড়তে পারে। ঠিক আছে, সেটা ট্রেড নেওয়া। এই যে দেখেন মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইনের ভিতরে ওপেন হয়েছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রফিট কিনা দেখি একবার। হ্যাঁ, প্রফিট। ওটা আগের ট্রেড আমার প্রফিট। ওকে, দেখি নেক্সট ট্রেড কোন সাইডে করা যায়। ওকে, আপডেশন জন্য নেই। মার্কেটের দূরে আসার চেষ্টা করবে এই গ্যাপটুকু ফুলফিল করার। যদি এই জায়গা থেকে এসে রিজেকশন খেয়ে নিচে নামে, তাহলে তো ভাই ট্রেড লস। এই জায়গার থেকে যেন বেশি নিচে নামা, এই জায়গায় গেলেই মনে করেন স্যালারি এখান থেকে একটু নিচে নামায় দিবে। আচ্ছা, দেখা যাক কি করে মার্কেট। ওকে, গেছে, টাচ করছে, দেখা যাক। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা আপডেশন আবার। ঠিক আছে, মার্কেটে এই এই এখন আপের দিকে যেতেছে। ওকে, প্রফিট। দেখি আমরা ট্রেড পাই কিনা। ওকে, আপের দিকে নেই, কারণ দেখা যাইতেছে এখানে বারবার বায়ার একটি পাওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, প্লাস হচ্ছে কি ট্রেন্ড দিলে এমনি বোঝা যায় যে মার্কেট এখান থেকে আরো আপের দিকে যাওয়ার মুদ্রা। কারণ এই যে দেখেন এই রিজেকশন কিন্তু এই ট্রেন্ড থেকে নিয়ে গেছে, মার্কেট চাইবে আপে যাওয়ার। না, আছে। ওকে, উপরের রেজিস্ট্যান্স থেকে দেখেন, এই যে রাউন্ড নাম্বার প্লাস রেজিস্ট্যান্স থেকে কিন্তু সেলার পুশ করতেছে।
দেখা যাক। ওকে, প্রফিট।